ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে যা যা সম্ভব আমরা সবই করব, এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। না হলে জুলাইতে বিশ্বকাপের পর আপনারা আমাকে ধরবেন। আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করুন। ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই। 2026 বিশ্বকাপ জিততে ব্রাজিল অসম্ভবকে সম্ভব করবে। ব্রাজিল এভাবেই ভক্তদের আশার বার্তা শুনিয়েছেন নেইমার জুনিয়র। গত মাসের শেষ দিকে পাওয়া মেনিসকাস চোট নিয়ে দীর্ঘদিন ভুগলেও দায়বদ্ধতা থেকে সান্তোসের অবনমন ঠেকাতে মাঠে নেমেছিলেন তিনি, আর সেই লড়াইয়ে সফল হয়েছেন। বেলো হরিজন্তেতে অতি দ্রুতই বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হবে। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হতে নেইমারের সর্বোচ্চ 1 মাস সময় লাগতে পারে। এদিকে মিনাস গেরাইসের রাজধানীতে আগেই পৌঁছে গেছেন নেইমার। অস্ত্রোপচার করবেন ব্রাজিল জাতীয় দল ও আথলেতিকো মিনেইরোর চিকিৎসক রদ্রিগো লাসমার। পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আর্থ্রোস্কোপি পদ্ধতিতে পাওয়া এই অস্ত্রোপচারের পর ফেব্রুয়ারির শুরুতেই মাঠে ফেরার আশাবাদ রয়েছে নেইমারের। অন্যদিকে ব্রাজিলের জার্সিতে নেইমারকে সর্বশেষ দেখা গিয়েছিল 2023 সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়ার পর থেকেই যেন চোটের সঙ্গে লুকোচুরি খেলা চলছে তার। বর্তমান কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ খেলতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে এবং নিয়মিত ম্যাচ খেলতে হবে। সান্তোসের হয়ে গোল পেলেও তিনি যে পুরোপুরি ফিট ছিলেন না, এই অস্ত্রোপচারই তার প্রমাণ। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর চোটের কারণে একবারও জাতীয় দলে ডাক পাননি নেইমার। চলতি মৌসুমে 28 ম্যাচে 11 গোল ও 4টি অ্যাসিস্ট থাকলেও প্রশ্ন রয়েছে ফিটনেস নিয়ে। ফেব্রুয়ারিতে মাঠে ফিরলে আনচেলত্তির মন জয় করার জন্য তার হাতে থাকবে বড় জোর 1 মাস। মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে 26 মার্চ বোস্টনে ও 31 মার্চ আয়ারল্যান্ডেই হতে যাচ্ছে নেইমারের জন্য সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। সেখানে সুযোগ পেতে হলে শুধু ফিট থাকায় নয়, ফিরতে হবে পুরনো সেই জাদুকরী নেইমার হয়ে।